শুরুটা সোনাদীপ ভাইকে দিয়ে করি, তারপর নয় মারু দিয়ে শেষ করবো। তা চলো, আমি একটা ছোট শর্ট দিয়েছি, কিন্তু পূর্ণাঙ্গ 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 কিছু তো বলতে হবে। তা সত্যি করেই না, কি এমন তারা ছিল যে এরকম নাটকীয়তার মধ্যে দিয়ে বাড়ি ঘর ছাড়তে হলো? তখন মানুষ ভাবতে শুরু করলো, যেখানে তার ছেলের রোজগারে, মানে মাস্টারমশাইয়ের ছেলের রোজগারে জল গরম হয় না, সেই রকম রোজগার দেখিয়ে বিয়ে দেয়া। সত্যি করেই তো গার্জিয়ানরাই তো সন্তানের বিয়ে ঠিক করে, উপযুক্ত পাত্রস্থ করতে পারছি পাত্রীকে এইরকমভাবে, আবার ঘরে বউ আনবো, সেই বউকে যেন আমার পুত্র খাওয়াতে পারে, তাই না বন্ধুরা? সে জায়গায় দাঁড়িয়ে বৌমা যদি ডিক্লেয়ার করে যে আমার স্বামীর পয়সায় জল গরম হয় না, তাহলে তাকে খাটো করা ছাড়া আর কিছুই না। চূড়ান্ত খাটো করলো কবে? যে আমার হাজবেন্ড আমাকে এটা বলেছে, আর আমি সেটা যখন নই, তাহলে তো তার সাথে আমার থাকার কোনো প্রয়োজন নেই না। তাহলে তারপরেই যখন মানুষ মেলাতে পারছিল না, দেখো আমরা বুঝেছি, আমরা পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বুঝেছি, কারণ পরিষ্কারভাবে সে বোঝানোর চেষ্টা করেছে যে আমার ভিউজ পড়ে গেছে, এই বাড়িতে নীল পর্দাকে পিছনে রেখে রোজ ওই চর্বিত চর্বণ করে ভিউজ আমার যেই তিমিরে ছিল সেই তিমিরে আছে। তাহলে আমাকে নতুনত্ব কিছু দেখাতে হবে। কি দেখাতে হবে? স্বামীকে বিক্রি করাটা আমার কাছে খুব সহজ, কারণ স্বামী কখনোই আসবে না বলতে, আর বলতে এলেই ধরা খেয়ে যাবে, যার জন্য কখনো 2 মিনিট কখনো 4 মিনিট, সেটা আবার পরিস্থিতির চাপে পড়ে, মানে আমরা যখন বুঝে যাচ্ছি যে সব আনতে পারছি, সব করতে পারছি, কিন্তু স্বামী আমাকে এইরকম ছলেস্যি বলেছে, সেটা স্বামীর মুখ দিয়ে আমি শোনাতে পারবো না, কারণ আমি স্বামীকে তো কখনোই ক্যামেরার সামনে আনবো না। তারপরে যখন বুঝলো যে মানুষের পাবলিকের ডিমান্ড, এই ডিমান্ড তো আমার পূরণ করতে হবে, তখন 2 আর 4 মিনিটের ভিডিও করে ধরাটা পড়েই গেল। তার আগে দেখেছি সুন্দর ঘুরে এসে পুরো সোয়েটার দেখাতে পারলো না, কারণ উপরে আলমারিতে চলে গেছে। মানে এরা প্রি প্ল্যান করে যে এই সমস্ত করেছে, সেটা তো আমরা বুঝতে পেরেছি। আর সবচেয়ে ধরা পড়ে গেছে, যেখানে বৌমার নিজের পয়সা খরচা করে, মানে ওই রয় পরিবারের কথা বলছি, এই বাথরুম পায়খানা করার থেকে রান্নাঘর করা, মডিউলার কিচেন করা, তখন তারা বৌমার প্রতি একটা ভালোবাসা বোঝানোর জন্য, এখন ওরা দেখাচ্ছে কি ও দেখাচ্ছে আমাদের, সেটা তো বুঝতে পারছি না। তবে এইটুখানি বুঝতে পারছি, ছেলের দ্বারা জল গরম হয় না, কিন্তু বৌমা মোটামুটি কিস্তি খাউট দিয়ে, দেখো এখন আমরা সবাই ভদ্র হয়েছি। প্রথম তো ও স্টার্ট করেছিল এমন কিছু দিয়ে, তারপরে তো আমি দেখলাম যে আমিও বলি, ওর ভাষাগুলো ওকে আমি রিটার্ন দিই। হ্যাঁ, অবশ্যই নগর ঠাকুরে যেটা বলেছি সেটার জন্য আমি সরি চেয়েছি, কারণ হয়তো এতটাও বলা আমার উচিত হয়নি, কিন্তু ও কোনো মাত্রা সীমানা কোনো কিছুই বাঁধনের মধ্যে ছিল না, সব অতিক্রম করে চলে গেছিল। সেটা এখন আপনার কাছে সবাই জানে। হ্যাঁ, এমএসএলের ক্ষেত্রে বলছি, সেটার জন্য ওকে শাস্তি মানে কি, তাকে ওর ডাকাডুকি করা হবে অন্য ভিন রাজ্যে না। আমার কথা হচ্ছে, বৌমা এইসব করে যখন রান্নাঘর, মডিউলার কিচেন এবং বাথরুম পায়খানা করলো, তখন তো শ্বশুর শাউরি বুঝতে পেরেছে যে ইট গাঁথার ব্যাপারটা আমার ছেলের থেকে আমরা কোনোদিন আশা করিনি, কিন্তু বৌমা করেছে। তারপরে কি করলো? তারপর সে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলো, এত কিছু করার পরও আমি ত্যাগ করিলাম, মানে এইসব করার পরও আমি ত্যাগ করিলাম, কিন্তু বারংবার বুঝিয়ে দিয়েছে তুমি তো বাথরুমটা ইউজ করো না, কেন পরিষ্কার করছো? তাহলে ওই বাথরুমে পটি করা, হিসু করার অধিকারটা তার বরের ছিল না, তাই না? মানে এরকমও আছে না। যাই হোক, তারপরে কি করলো, যে আমার ভিউজ কামাতে হবে, আর এই ভিউজ কামানোর কথা মাথায় আসতেই তারা বসে এইটা করলো যে এটা করতে হবে, আর এইটা করলে দর্শক নেবে না, তাহলে এই নাটিকায় দৃশ্য পটের মধ্যে আমার বাবাকে প্রবেশ করাতে হবে। বাবাও যথারীতি চলে এলে এরাম দেখাচ্ছে, ওরাম দেখাচ্ছে, সেরাম দেখাচ্ছে, মানে বিশাল আলোচনা হচ্ছে। সেই আলোচনায় আমরা দেখলাম না যে ক্যামেরা মুখে ফেলেছে বর তো ধরা দিয়ে দেবে না, তাহলে কি করলো, বরকে পিছনটা দিয়ে বসতে বললো ক্যামেরা, আর যা বকবক করা তার বাবা আর ইশারায় করলো। তারপরে কি হলো, তারপরে সে বললো না আমি থাকবো না, আমি চলে যাব, মানে পর্দাটা চেঞ্জ হবে, পর্দা চেঞ্জ আর জায়গা চেঞ্জ, স্থান পরিবর্তন হবে। কি করলো, বিশাল ইস্যু তৈরি করলো যে বর আমাকে এইসব নোংরা ভাষায় আক্রমণ করেছে, তাহলে আমি সেখানে থাকতে পারবো না। বর আবার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। আমি শুধু ভাবি, মানে কি জিনিস এরা, যে 2টো সোয়েটার তো আমি দিয়েছিলাম, ওই দামটা তো তুমি করলে না, সেটা আবারও রিপিট করছে। তাহলে এইগুলো তো পরিষ্কার, এইগুলো যদি বুদ্ধিমান মেয়ে হয়, যে কোনো মহিলারা, যে কোনো মানুষ, বাড়ির এই কেচ্ছা কাহিনী যতই হোক বাড়িতে, কখনো এরম ওপেন প্ল্যাটফর্মে বলবে না। কেন বলছে? কারণ স্বামীর সাথে তার অশান্তি বেঁধেছে, যে স্বামীর সাথে অশান্তি বাঁধার পরও সে স্টেশন গিয়েও ফিরে এনেছে তার স্বামী, একবেলা গিয়ে বাপের বাড়িতে, পরের বেলায় ফিরে এসছে। সেই জায়গায় একদম দেন ডিসিশনই নিল,
এবং বাপের বাড়ির সমস্ত মানুষকে বললো এইবার তোর দিদি কোন লেভেলে গিয়ে দেখ ব্লগ চ্যানেলটাকে দাঁড় করায়। মেজ বোন বললো তাহলে কি উল্লাস করবো? বলে হ্যাঁ উল্লাস করবি না মানে, আমি তো তোকে আগাম শুভেচ্ছা দিয়ে দিলাম যে দেখ আমার চ্যানেলটা কোথায় যায়। তাহলে উল্লাস করতে গিয়ে একেবারে একদম পিছন হলুদ হয়ে গেল। তাহলে নিজেকে এইভাবে রাস্তার ধুলো বালির সাথে মিশিয়ে দিল। একে দেখে মানুষের তো কিছু শেখার নেই। এ যদি আমরা বলি না সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কোন অ্যাঙ্গেল থেকে বলুন তো, কি এর থেকে শেখার আছে? এ তো ভুল, লাস্ট যে ভুল বার্তাটা দিল এখনো বলছে কেন এই ডিসিশন নিলাম। আমরা সবাই জানি কেন এই ডিসিশন তুমি নিলে, কারণ যেই লক্ষ্য ধরে তুমি এগোনোর চেষ্টা করেছিলে, যে লক্ষ্যে স্থির থেকে বাড়ি ছেড়েছিলে এবং যে কান্না তুমি রান্নাঘরে দাঁড়িয়ে কেঁদেছিলে, দেখে মনে হচ্ছে আগামী কাল থেকে এই রান্নাঘরের খুন্তি অন্য কোনো মহিলা ধরবে, মানে বরের আর একটা বিয়ে হবে। এরা মর কান্না আমি কাউকে দেখিনি গো। সেই সব করেও ভিউজ কামাতে পারলো না, আর ভীষণ পরিমাণে কান্না করতে পারে। আমরা দেখেছি এর আগে বান্ধবী ললিতার জন্য না চোখ কান মুখ সব জায়গা থেকে কান্না করেছে, মানে জল বেরিয়েছে। যাই হোক, তারপরে কি হলো, তারপরে সে চলে এলো। 11 মাসের এগ্রিমেন্ট, তাহলে সেটা 2 মাসে কি করে চলে যাচ্ছে? 15ই জুন আর 15ই আগস্ট সে বেরিয়ে যাচ্ছে। এর পিছনে কি কারণ? কারণ একটাই, যেই কারণে সে বেরিয়েছিল সেই কারণটা ফুলফিল হয়নি, মানুষ ধরে ফেলেছে, তার নিজের লোকেরা ধরে ফেলেছে। বিশেষ করে আমি যাদের যাদের দেখেছি তার পুরনো ভিউয়ার্স, তারা কিন্তু তার কমেন্ট বক্সে যায় না, কারণ তার এই দ্বিচারিতা, তার এই মিথ্যাচারিতা ধরে ফেলেছে, যেটা সে বাস্তবে রূপদান করতে পারেনি। 2 মাসে টুপক করে তার মুখোশটা খুলে গেছে, আর এই মুখোশ খুলে গেলে মানুষ কিন্তু তাকে আর নিতে পারে না। তার চ্যানেলে কি দেখানোর ছিল বলুন তো? ঘুম থেকে উঠে সেই রান্না, সেই কাঁকরোল ভাজা, পটল ভাজা, মাছ ভাজা দিয়ে 1 থালা ভাত খাওয়া। না, আমি খাওয়াতে কনসেন্ট্রেশন করছি না, আমি বলছি ও কি দেখতো ব্লগে, যেটা দেখে আপনারা হিউজ পরিমাণে ভিউজ দেবেন। কিছুই তো নেই, ওই রান্না, আবার 1 থালা ভাত নিয়ে দুপুরবেলা বসলো, সকালে 1 থালা ভাতের পর দুপুরবেলা 1 থালা ভাত কি করে কোথায়, হজম শক্তি মারাত্মক। তারপরে সন্ধ্যেবেলা মুড়ি, চানাচুর, বিস্কুট, চা। মানে আমি ওই বিস্কুট মুড়ি চা, হ্যাঁ সবার আপনারা বলবেন হজম শক্তি ভালো না, তুমি খেতে পারো না বলে কি লোকে খাবে না? তারপরে রাত্রে 1 থালা ভাত, তাহলে 3 বার ভাত খাওয়া আর ওই মুড়ি, চানাচুর, বিস্কিট, চা, কে ভাই দেখতে যায়? হ্যাঁ, আর মেন কারণটা দেখাচ্ছিল আমার হাজব্যান্ডের সাথে আমার মারাত্মক ধরনের হয়েছে। এই মারাত্মক ধরনের হওয়ার জন্য আমাকে সে ছড়েসি বলেছে। তার পিছনে কারণ কি? টুকটাক হুক হাক ফুক ফাক তন্ত্র মন্ত্র এবং সাপ স্বপন্ত পরিবারের উপর, এবং সেটা কাউকে না, একটা সিঙ্গেল পার্সনকে সে খাওয়াতে পারেনি। এবং ও বুঝেছে যে না, এটা তো কাউকে খাওয়াতে পারলাম না, তাহলে আমি ধরাশায়ী হয়ে গেলাম। তাহলে আমার বাবা ভালোই আমি 2 মাসে যা হয়েছে এগ্রিমেন্টের টাকা আমার মনে হয় অনেক সময় ভাড়া থেকেই কাটিয়ে নেয়, আবার অনেক সময় দিয়ে দেয়, হাতে দিয়ে দেয়। তাহলে পুরো পরিষ্কার সে এই টানায় হিচড়া করা ছাড়া হ্যাঁ আর কিচ্ছুই সে দেখাতে পারেনি। তার এই ব্লগ থেকে কোনো রকম আপনার ভালো কিছু নেওয়ার নেই। কাদের সে একদম নাস্তানাবুদ করলো, কাদের মান সম্মান সে ধুলে মেশালো? তার বাবার, তার মায়ের, তার মেজ বোনের, তার ছোট বোনের। মেজ বোন তো একদম পরিষ্কার বুঝিয়ে দিল আমি পেক বানানোয় খুব মাহির, আমি উল্লাস করতে পারি, এর পরের দিন আরও আনবো। মানে জাস্ট নেওয়া যায় না, জাস্ট। ঠিক আছে, এবার ওর বাবাকে দিয়ে বলালো, বাবা তুমি বলো, এরা আমাকে না 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 না, জল মাথার উপর দিয়ে যাচ্ছে, সেই জল এখন হাঁটু না গোড়ালির নিচে এখন, তাই সে আবার ফিরে যেতে তার শ্বশুরবাড়িতে। সত্যি আমরা সত্যি করেই এইটা দেখতে চাই। ও যে বলছে না যে নিশ্চয়ই জানাবো, অনেক কিছু জানানোর আছে, আমি চাই যে ভাতের হাঁড়ি একটাই হোক, তাহলে মানুষ বলবে না দূরে থেকে শাশুমা তাকে কাছে টেনে নিয়েছে। কিন্তু তা তো হওয়ার নয়, উপরে যেমন চলছে সংসার তেমনি নিচে। তাহলে হলোটা কি? মাঝখান থেকে এই যে মানুষকে একটা সুড়সুড়ি দিল, এই যে রুনারা মাসি হবে বলে লাফালো, রুনা, তনুশ্রী, আমি এদিকে ও আমায় দিদি ডাকে, তাহলে মাসি হব না ঠাম্মি, আমি করছি সাজা দরকার নেই। তাহলে এইগুলো মনে বেকার আশা জাগানো। এই যে ও কেন এলো, টুকটাক ওর উপর তো করছে না, ওর বংশ বিস্তারের ক্ষেত্রে করছে, তাহলে কি হলো? তাহলে মানে কিছুই ও দেখাতে পারলো না, তাই না? তাহলে এইরকম ফেক কথাবার্তা আজকে 2025-এ এসে বেকারও করলো, তাই না? আজকে যেই লোকটার জন্য তার সংসার ছেড়ে চলে আসে, মানে তার স্বামী তাকে কি ওয়ার্ডটা বলেছে, মানে চিন্তার বাইরে। মানে ও বুঝতেও পারেনি যে এইটা সত্যি করেই মানে মানুষকে জোর করেও খাওয়ানো যেতে পারে। বন্ধুরা,
কেউ খায়নি, সব উগড়ে দিয়েছে। সেইখানে দাঁড়িয়ে আজকে দেখুন ও ওই ফ্ল্যাটটা ছাড়বে, ওর ওই ছলস্বিচ্ছি বলা হাজব্যান্ড সমস্ত তল্পি তল্পাটা গুছিয়ে রাখছে। তাহলে এটা হাস্যস্কর ব্যাপার হয়ে গেল, হাসির খোরাক হয়ে গেল, জাস্ট হাসির খোরাক নিজেকে বানালো, সাথে স্বামীটাকেও। তারপরে নাটক সেই লেভেলের, যেটা সত্যি করেই মানে নিজেকে তো বিচক্ষণ মনে করে, নিজেকে তো কন্ট্রোভার্সির সেই পর্যায়ের মনে করে। সে কি করলো, সে স্বামীর হাত দিয়ে সিঁদুর পরলো, শাঁকা পলা, মানে ও একটা অন্য লেভেলের কিছু করতে চেষ্টা করলো, যেটা কখনোই ও মন্দিরার ধারে কাছ দিয়ে যেতে পারলো না। মানে আমি শুধু অবাক হয়ে যাই, ও কি মনে করে ও যা দেবে মানুষ খেয়ে নেবে? ও নিজের লোকেরাই খেতে পারিনি, হ্যাঁ মানুষের কৌতূহলে ওকে ভিউজ দিয়েছে। তারপর যখন মানুষ বুঝে গেল, এরপরে আর কি দেখাবে বলুন বন্ধুরা? এরপরে না ওর বর কিছু দেখাতে পারবে, নতুনত্ব কিছু, বা ও দেখাতে পারবে সেই রান্না, এই গোড় দিলাম 15 মিনিট পর আবার ভাত করে আবার নিভিয়ে দিয়ে আবার উতরালে আবার করবো, এছাড়া আর ও কি দেখাতে পারলো? আর ওই টাইম টেবিল, এই টাইমে আমি এটা করছি, ওই টাইমে আমি ওইটা করছি। হ্যাঁ নতুন কিছু দেখানোর চেষ্টা করেছিল, সেটা হচ্ছে পেটিকোট ছাড়া শুধু নাইটি পরে ঘর মোছা, যেটা মানুষ এমন তির্যকভাবে দিল যে ও মানে সমস্ত, কিন্তু ওর বর কিন্তু আসা যাওয়া করে, ও অস্বীকার করলে কিছু করার নেই। পেটিকোট আনতে পারতো, কিন্তু ও দেখাচ্ছে না আমি যাবো না, করবো না পেটিকোট। তারপর তো দেখলেন যে ওর নাকি জ্বরে ওর ঘুম আসেনি, ওর এই হয়েছে, ওর ওই কি নাটকে আর কি নাটকে ধরা খেয়ে গেল। ধরা খেয়ে এমন গেল যে আগে তাও কন্ট্রোভার্সি চ্যানেলটা একটু ভিউজ হচ্ছিল, কিন্তু ওর কারণে মানুষ কন্ট্রোভার্সি চ্যানেলটাকেও এখন ভিউজ দিচ্ছে না। আর ব্লগে ওর ওই ভাত গোড় দেওয়া 15 মিনিট পর নিভিয়ে দিয়ে আবার উতরালে আবার মানুষ একদম মানে তিতে বিরক্ত হচ্ছে। মানে এইগুলো দেখলে মানুষ ছুটতে পালিয়ে আসে। আমরা দেখেছিলাম মানে ওর চ্যানেলে যখন ও মিটআপে গেছিল, ওকে গপু দিয়েছিল, গপু এনেছিল, এত বিশ্বাস নিয়ে মানুষ ওকে ভালোবেসেছিল যে না গপু সেবা করো, নিশ্চয়ই তোমার যেই মানে ক্রাইসিসের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ সেটাকে কাটিয়ে উঠবে। আজকে দেখুন ও গপু সেবাটা দিতে পারলো না জন্মাষ্টমীর দিন, তাহলে আপনার কি বলবেন? হ্যাঁ পিরিয়ড হয়েছে বলে মানুষ মুখস্থ করে ফেললো মাসে কবে ওর পিরিয়ড হয়, কিন্তু গপু সেবা দিতে পারতো কি না? তাহলে এমন না শনি রোববার ওর বরের ছুটি থাকে, তার মধ্যে ও চলে যাচ্ছে। তাহলে এই তো ব্যাপার, মানুষ ওদের ভালো করে চিনে গেছে। আর ও কি ভেবেছিল এইরকম একটা মানে যারা হাটকে করে ও প্রচুর ভিউজ ওর দিকে নিয়ে আসতে পারবে, তা তো হলো না, তাই না? তাই সোনাদীপ ভাই তুমি সব কিছুই ধরে সোনা হয়ে যাবে, সেটা তো ভুল ধারণা তোমার, তাই না? তো চলো এখন ইন্ট্রো দিইনি, ইন্ট্রো দেওয়ার পর মারুকে নিয়ে বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। যদি দুবার ইন্ট্রো হয়ে যায় নিজের মনে করে মানিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়ে নেবে। মারু আর পমপম, আমি শুধু ভাবি এরা যাদের কাঁধে ভর করে এই কর্মকাণ্ডগুলো করেছিল, মানে নগর ঠাকুরের সোনাদীপ ভাইয়ের কাঁধে ভর করে আর এক সোনাদীপ ভাইকে জ্বালিয়ে সে করেছিল বিয়ে, এবং সেখানে ও ক্যামেরাম্যান এবং সই সবুত করে একটা জায়গা দখল করেছিল। তারপরে ও বলল এইটুকানি পর্যন্ত নগর ঠাকুরের সোনাদীপ ভাইয়ের কাজ, তার বাকিটা তারপর রানাঘাট দীপ ভাইয়ের কাজ। মানে ও যেইভাবে রানাঘাটে চলে এলো ফ্ল্যাট দেখে, তাতে বোঝাই যাচ্ছিল বাকিটা মন্দিরা বুঝে নেবে। তারপর তো গঙ্গাদীপ প্রচুর জল বয়ে গেছে, আমরা দেখেছি। এখন কি করছে? এখন সুন্দর থাম্বনেল দিয়েছে, বাড়ির কাছাকাছি গিয়েও বাবা কি দুঃখ কি কষ্ট। তাও যদি না এর দিদিরা বলে দিত যে এর মায়ের সাথে আগে থেকেই আলোচনা করে এইরকম একটা বিয়ে লঞ্চ করেছে মার্কেটে। এরা কত বড় মিথ্যেবাদী। একজনের 2000 সালে জন্ম, এই মারু বুদ্ধি দেখুন, মানে এটা হচ্ছে কুবুদ্ধি, নষ্ট বুদ্ধি, কুচুকরে বুদ্ধি, যেটা পাবলিককে সি বানিয়ে খাওয়ানোর চেষ্টা, কিন্তু মানুষ ধরে ফেলেছে। আজকে এরা গোবরডাঙ্গায় গেছে, আচ্ছা একটা ট্রেন থেকে আর একটা ট্রেনে ওরা বেশ সুন্দর করে একটা পা দিয়ে চলে গেল। টিকিট কেটেছে মনে হয়, টিকিট কেটেছে, হ্যাঁ এখন রিটার্ন টিকিট কেটেছে কি কাটেনি আমি জানি না, কারণ এরা মিথ্যাবাদী। বিশেষ করে পমপম ধরিবাজ, একটা ধরিবাজ ছেলে, সে মিথ্যাচারিতা করে, সে টাকা ধার নিতে খুব পছন্দ করে। আর এগুলো আমাদের তো জানার কথা না, এগুলো মানে ভিডিও বহির্ভূত কাজ, সেগুলো এখন এর সোনাদীপ ভাইরা একে অপরকে বলছে। ও বলছে তুই আমায় বল, আমি ভিডিও আকারে দেবো, যেটা এই নগর ঠাকুরের সোনাদীপ ভাই এক্সপার্ট, যেটা ভিডিওতে দেখায় না সেটা সুন্দর করে এখানে জপতে পারে। এগুলো আমরা দেখেছি, সোমনাথের বোন, সোমনাথের মা, সোমনাথের পরিবার, এদের সবাইকে নিয়ে ও বলেছিল, যেগুলো দেখায়নি, যেগুলো মন্দিরা বলতে বলেছিল। যাই হোক, সেখান থেকেও এটা বাদ যায় না। এরা কোথায় গেছে? কোন কাকার বাড়ি গেছে? কোন কাকাকে ম্যানেজ করেছে ফোনে ফোনে? আরে কাকা ছাড়ো না, ওর মা তো সব জানে, মানে মারিয়ার মা। তাহলে
এরা নয় জায়গা পরিবর্তন করছে, মানে রানাঘাট ছেড়ে দেবে, আর না হলে কোনো একটা ব্যবসায় ওরা ইনভলভ হচ্ছে। কারণ পমপম কিন্তু ভীষণ চতুর, পমপম কিন্তু মানুষকে মানুষ বলে মনে করে না। যেমন ওই যে বলেছিল বরাহনন্দন, তাই সে কি বলছে যে তোমরা শুনলে খুশি হবে, ওখানে আবার মারিয়া একটুখানি চেপে দিল, না খুশি এটা তো কিছু না, এটা আমাদের করতেই হবে, নয় অন্য ব্যবসায় সে জড়িত হবে, আর না হলে তারা রানাঘাট ত্যাগ করবে। আচ্ছা, নিজের মনে করে তোমরা গুছিয়ে নেবে যদি আমার হাজব্যান্ডের নাসিকা গর্জন পাও, ঠিক আছে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এরা গোবরডাঙ্গায় গিয়েছিল দুটো, একটা হচ্ছে বাড়ির কাছাকাছি নিশ্চয়ই ফ্ল্যাট বা ঘর ভাড়া নেবে, আর একটা হচ্ছে কোনো নতুন ব্যবসায় নিজেদের ইনভলভ করার চেষ্টা করছে। কারণ দেখো, এইটা তো ঘটনা, আজকে ওয়াইটি তোমাকে ভিউজ দিচ্ছে, আগামীকাল বা আগামী দিনে দেবে না, যেটা এই নগর ঠাকুরের সোনাদীপ ভাইয়ের ক্ষেত্রে হয়েছে। সোনাদীপ ভাই ভিউজের প্রচণ্ড ভুকা, যার কারণে তার বরকে বিক্রি করলো এমন একটা 3 অক্ষর দিয়ে, যেটা সত্যি করে চেপে ধরেও তার বরকে দিয়ে বলানো যেতে পারে না। এইটা কিন্তু তোমরা বিশ্বাস করতেই পারো, এটা বিশ্বাস করতে পারো। সে জায়গায় দাঁড়িয়ে আজকে পমপম, হ্যাঁ, পকেটে টাকা থাকতেও মানুষের থেকে টাকা চায় না, এগুলো আমাদের শোনা কথা, কিন্তু শুনেছি এগুলো তো সত্যি করে। তাহলে এরা ভাবেনি কোনোদিন যে এই দুটো দিদি ভাইয়ের থেকে এইরকম ব্যবহার পাবে। কেন পেয়েছে? কারণ এরা মারাত্মক চতুর, এরা রেকর্ড অন করে মানুষের বাড়ি ঢুকতে পারে। তাহলে এরা আর কি কি করতে পারে? এটা অ্যাকচুয়ালি ক্রাইম। আমার অজান্তে আমার ভিডিও নেওয়া, আমার অজান্তে আমার কথা তুমি রেকর্ড করা, আর সেটা যখন পাবলিক হয়ে যায় তখন অবশ্যই করে এটা ক্রাইম। আর এই ক্রাইম এ করতে পারে আগামী দিনে আরও মারাত্মক। তাহলে এদের থেকে সতর্ক থাকা উচিত, তাই কি না? আজকে মন্দিরাকে ইউজ করেছে, আজকে মন্দিরার মারফত এত গিফট পেয়েছে এত ভালোবাসার মানুষ থেকে, তারপর মন্দিরাকে খাটো করবে বলে একটা রেকর্ড করে রাখছে, ভবিষ্যতে এটা ছেড়ে দিত। এটা তো খারাপ, তাই না? শুধু খারাপ না, বিষাক্ত রকমের খারাপ। তাহলে তারা এখান থেকে কেটে পড়ছে, পাত্তারি কুটাচ্ছে, কারণ তাদের যা নেওয়া হয়ে গেছে। 2 দিদিভাই পোঁদে লাথি মেরে দিয়েছে, এখন ব্যাক টু প্যাভিলিয়ন। এরাও হচ্ছে না ব্যবসার খাতিরে, নয় জায়গার জন্য। তা চলো, আজকে এইটুখানি দিলাম, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, হ্যাপি সানডে। অনেক দেরি করে বললাম, আশা করি তোমাদের দিনটা ভালোই কেটেছে।